রাত পোহালে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট আউট। হ্যাঁ জানি, দীর্ঘ একটা সময় কাটিয়েছো, 7 দিনের যুদ্ধ করেছো, আর যুদ্ধের পর ফলাফল প্রকাশিত হতে চলেছে আগামীকাল। আগামীকাল 8 তারিখ। আর হ্যাঁ, 8 তারিখেই প্রকাশিত হচ্ছে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট। রেজাল্ট ডিস্ট্রিবিউট হবে 10:30টার সময়। তোমরা স্কুলে একটু দেরিতে, স্কুলে আসতে রেজাল্ট দেরি হবে, একটু দেরিতে তোমরা সেই রেজাল্ট পাবে। কিন্তু তার আগেই ওয়েবসাইটে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবে। সেই কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে তোমরা কি করবে? তোমরা ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে গিয়ে সার্চ করবে। কি কি ওয়েবসাইটে গিয়ে সার্চ করবে আর কিভাবে সার্চ করবে একবার দেখে নাও। বোর্ডের তরফ থেকে বিভিন্ন ওয়েবসাইট বলা হয়েছে, তার মধ্যে দেখো প্রথম একটা ওয়েবসাইট আছে www.wbbscdata.com, www.wbbse.wb.gov.in। এইভাবে একাধিক ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটে তুমি সার্চ করবে। কিভাবে সার্চ করবে বলে দিচ্ছি। সার্চ করলেই তুমি কিন্তু তোমার রেজাল্ট পেয়ে যাবে। যারা অ্যাপের মাধ্যমে সার্চ করতে চাও তাদের জন্য অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে 3টি। কি কি? আই রেজাল্ট গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবে, মাধ্যমিক রেজাল্ট প্লে স্টোর থেকে পেয়ে যাবে, আজকে অ্যাপটা ডাউনলোড করে রাখতে পারো, এডুটিপস অ্যাপ থেকেও পেয়ে যাবে। তবে হ্যাঁ, তোমাদের একটা জানিয়ে রাখি, কি অ্যাপ থেকে রেজাল্ট পেতে একটু দেরি হতে পারে আপডেট হতে, কিন্তু সাইট থেকে তোমরা দ্রুত রেজাল্ট পেয়ে যাবে। আর দেখো সময়টা কখন প্রকাশিত হবে? প্রকাশিত হয়ে যাবে 9টা 30 মিনিটে। 10টা 15 থেকে তোমরা তোমাদের রেজাল্ট সার্চ করে নিজের ডাউনলোড করতে পারবে এবং সেই ডাউনলোড রেজাল্ট দেখতে পাবে। এবার অনেক স্টুডেন্ট রয়েছে, লক্ষ লক্ষ স্টুডেন্ট সাইটে গিয়ে সার্চ করবে, সাইট জ্যাম হতে পারে, একটু অপেক্ষা করবে। এই সাইটে হচ্ছে না তো অন্য একটা সাইটে যাবে। তোমরা স্ক্রিনশট করে নাও, আমি সরে যাচ্ছি। এই সাইটগুলোর মধ্যে যে কোনো একটাতে তুমি রেজাল্ট পেয়ে যাবে, একটা না হলে অন্যটাতে গিয়ে সার্চ করবে, তাড়াতাড়ি তুমি তোমার রেজাল্ট দেখতে পাবে। এবার রেজাল্ট তুমি কিভাবে সার্চ করবে? দেখো, রোল নাম্বার দেবে। খেয়াল রাখবে, অনেকেই ভুলটা করে, অনেকেই করে রোল আর নাম্বারের মাঝে কিন্তু একটা স্পেস দিয়ে দেয়, ফাঁকা জায়গা দিয়ে দেয়, যেটার জন্য তাদের কিন্তু রেজাল্ট দেখায় না, তারা একটু চিন্তিত হয়ে পড়ে। উইদাউট স্পেস রোল লিখবে, রোল আর নাম্বারের মাঝে কিন্তু কোনো স্পেস দেবে না, কোনো ফাঁকা জায়গা দেবে না, একসঙ্গে রোল আর নাম্বার লিখবে এবং তোমার ডেট অফ বার্থ, জন্ম যে সময় রয়েছে সেইগুলো লিখবে। ডেট অফ বার্থ লিখবে, কিভাবে লিখবে? দিন, মাস, ইয়ার হিসাবে লিখবে। যদি তোমার জন্ম 8 তারিখে হয় তাহলে শুধু 8 লিখবে না, 08 লিখবে। ধরো যেমন এক্সাম্পল দেওয়া রয়েছে এখানে 4 তারিখে, তার 04 লিখেছে, 05 এবং 08। এইভাবে তুমি তোমার জিনিসগুলো করবে। যদি আগে ফাঁকা থাকে 0 দেবে, তারপর চেক করবে রেজাল্ট, তুমি তোমার রেজাল্ট চেক করতে পারবে। জানি অনেক চিন্তিত রয়েছে, চিন্তার কিছু নেই, আশা করি রেজাল্ট ভালোই হবে। সবাইকে যথাসম্ভব নাম্বার দিয়েছে বলে শোনা যাচ্ছে, কোনো চাপ নেই। তোমাদের ক্ষেত্রে তোমরা অবশ্যই রেজাল্ট এভাবে চেক করে নেবে এবং রেজাল্টের পর যার যেমনই রেজাল্ট হোক কেউ ভেঙে পড়বে না। রেজাল্ট যেমনই হোক, রেজাল্ট তো আগামীকালে জানা যাবে। পরীক্ষা দিয়েছো, জাস্ট অপেক্ষা রেজাল্টের। বোঝা গেছে? এছাড়া আরেকটি খবর রয়েছে ভাইদের জন্য, খবরটা একবার দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ এটাও, যে নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন সার্টিফিকেটও কিন্তু ওই দিনই ডিস্ট্রিবিউট করা হবে কিছু অংশের। 26/2/2026 থেকে 27 দিনের মধ্যে যারা করেছিল তাদের মধ্যে কিছু কিছু স্কুল কিন্তু তোমাদের ক্লাস 9-এর রেজিস্ট্রেশন কিন্তু সেদিন প্রোভাইড করবে এবং তোমাদেরকে কোথাও যেতে হবে না, রেজাল্ট তোমরা তোমাদের স্কুল থেকে কিন্তু পেয়ে যাবে একটু দেরিতে। সবার আগে ওয়েবসাইটে সার্চ করবে, সেই দিনেই সার্চ করার পর রেজাল্ট দেখে নেবে, তারপর শান্ত মানে স্নান টান করে আরামসে স্কুল গিয়ে তোমরা তোমাদের রেজাল্টগুলো সংগ্রহ করবে। বেস্ট অফ লাক, এটাই তোমাদের বার্তা ছিল। ভালো থেকো এবং এগিয়ে যাও।